হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশান কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা। আজকের রেসিপি বন্ধু, এই যে সাদা বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি। আমার সাহেব বাজার থেকে মলা মাছ নিয়ে এসেছে, টাটকা মলা মাছ। টাটকা মলা মাছ দিয়ে আজকে সাদা বেগুনের চচ্চড়ি রেসিপি করে দেখাবো বন্ধুরা। অনেকে বিভিন্ন ধরনের বেগুন দিয়ে এই মাছের চচ্চড়িটা খেয়েছো। এই বেগুন দিয়েও তৈরি করলে আশা করি ভালো লাগবে খেতে, আমার ভালো লাগে। এখন বেগুনগুলোকে কেটে দেখাচ্ছি। একটি বেগুন আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা, দেখো। এই বেগুনগুলো অনেক সুন্দর, একদম কচি, গাছ থেকে নেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে করে সবগুলো বেগুন আমি কেটে নেব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করবে। আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ফুল ওয়াচ টাইম করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। অসুস্থতার জন্য বন্ধুরা আমি তোমাদের মাঝে ভিডিও ঠিক মতো দিতে পারি না, তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি কন্টিনিউ দেখি, লাইক কমেন্ট করি। বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখন বাকি সব উপকরণগুলো কেটে নেব এক এক করে। প্রথমে আলুগুলো কেটে নেব। আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে মোটা বা চিকন যেভাবে ইচ্ছা কেটে নিতে পারো। কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। সমস্ত উপকরণ বন্ধুরা ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব সবগুলো উপকরণ একসাথে। আপনারা চাইলে আলাদা আলাদা উপকরণ কেটে নিতে পারেন, কিন্তু আমি একসাথে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা, এক সাইড করে রেখে দেবো। এখন চলে যাব রান্নার প্রসেসে। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি বন্ধুরা। এখন ধুয়ে কেটে রাখা সবজিগুলো প্যানের মধ্যে দিয়ে নেব। প্যানের মধ্যে সবজিগুলো দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব কিছু মশলা। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি বন্ধুরা, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে নিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো কম বা বেশি করে দিতে হবে। দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব তেল, রান্নার তেল। চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারো বন্ধুরা, এটা তোমাদের ইচ্ছা। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারো, আর না চাইলে খুন্তি দিয়ে বা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো। আমি হাত দিয়ে মাখিয়ে নিই বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবজিগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে নেব। এর মধ্যে বন্ধুরা সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেব, মাছের কাঁচা গন্ধ যেহেতু না লাগে। দিয়ে নিয়েছি। সামান্য মশলা একটু একটু দিয়ে নেব মাছের কালারিংয়ের জন্য। সব ধরনের মশলা দিতে হবে বন্ধুরা। একটু লবণ দিতে হবে। এখন দিয়ে নিচ্ছি। এখন মাছগুলো এই তরকারির উপরেও মাখিয়ে নেব। দেখো সুন্দর একটা কালার এসেছে। এখন সবজির সাথে মিক্সড করে দেবো মাছগুলো। ওকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব বন্ধুরা। ঢেকে গ্যাসটা অন করে দেব। প্রথমে হাই হিটে জাল করে নেব, পরে
মিডিয়ামে জাল করো বন্ধুরা। তোমরা চাইলে সবজি কম বা বেশি করে দিতে পারো। আমরা প্রচুর পরিমাণ সবজি খাই, এগুলো সবজির পরিমাণ একটু বেশি দিয়েছি বন্ধুরা। ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে নেব, তুলে নিচ্ছি, একটু নেড়ে নেব। আলতো হাতে নেড়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকা পুরোপুরির জন্যে এমনিতে সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে বন্ধুরা। আমি তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি বন্ধুরা। দেখো আকাশে এটা খুব মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। দেখো আজ 2 দিন যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি, এখন কম, কিছুক্ষণের মধ্যে অনেক জোরে বৃষ্টি আসবে। ঠান্ডা একটা আবহাওয়া, অনেক ভালো লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ওখানকার ওয়েদারটা কেমন বন্ধুরা। ওই দেখো আমার বাসা থেকে দেখা যাচ্ছে ওই যে পদ্মা সেতু ব্রিজ, ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তরকারিটা প্রায় খাওয়ার মাঝামাঝি, প্রায় রান্না শেষ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজে রাখা জিরের গুঁড়া। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাছটা বন্ধুরা আপনাদের অপশনাল, ভেজে দিতে পারেন বা মাখিয়েও রান্না করতে পারেন। আজকে না ভেজে রান্না করলাম বন্ধুরা। তখন হালকা করে একটু উল্টিয়ে নেব, হালকা হালকা উল্টিয়ে নেবেন, বেশি জোরে করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে বন্ধুরা। নদীর এই মলা মাছগুলো দেখতে যেমন সুন্দর, সেটা তেমন সুস্বাদু। আপনারা একবার হলেও এই মলা মাছের রেসিপিটি বাসা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যে কোনো বেগুন দিয়ে বা যে কোনো সবজি দিয়ে এই মাছটা রান্না করে খেতে পারেন। রান্না করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা অফ করে দেবো। এখন একটু পাত্রে ফুটে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন শুনি তেমন লোভনীয় হয়েছে বন্ধুরা। নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো এরকম গরম ধোয়া ওঠা যদি মলা মাছের চচ্চড়ি থাকে, 1 প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে বন্ধুরা। তোমরা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। শুভ দুপুর, সবাইকে ধন্যবাদ।